চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি একদম ভালো নেই। লাস্ট তারকেশ্বর গিয়ে তোমাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারপর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি। তারকেশ্বর থেকে বাড়ি ফেরার পরে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় কোনো কারণে। মানে বাড়িতেও ফিরি সুস্থ মতন, রাস্তায় কোনো সমস্যা হয় না, কিন্তু বাড়ি ফিরে প্রভাত অফিস গেছিল। যেমন তোমাদের আগের দিনেও বলেছিলাম যে বাবা প্রভাত সবাই অফিস যাবে বাড়িতে ফিরে, তার জন্যই আমরা অনেক সকাল সকাল তারকেশ্বর গেছিলাম। আর বাড়ি ফিরে 5টার সময় প্রভাত অফিস গেছে, তো বাবা আর যায়নি অফিস। প্রভাত অফিস গিয়ে ও অফিস থেকে এসছে প্রায় 9:30 বাজে। আর নিরামিষই খাবো প্ল্যান করেছিলাম, সেদিনকে যেহেতু পুজো দিয়েছিলাম সয়াবিন আলুর তরকারি করতাম, এই আমাদের প্ল্যান ছিল। কিন্তু ও অফিস থেকে আসে তখন প্রায় 9:45 বাজে, আর ও অফিস থেকে এসেই ওর প্ল্যান চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমার প্ল্যান চেঞ্জ হয়নি, আমি ওকে বলেছিলাম বারবার যে না আজকে আর আমিষ খাবো না, নিরামিষই খাবো তুমি। আর আমি চটপট করে রান্না করে নিতে পারি, প্রেশার কুকারে আমার কোনো অসুবিধা হয় না। তো সারাদিন যেহেতু অনেক সকালে উঠেছি, সেদিনকে প্রায় 4:10-15 আমরা উঠেছি, তো যার জন্য আমাকে ও বলেছিল যে না এখন আর কিচ্ছু করতে হবে না, আমি বাইরে থেকে কিছু একটু খাবার নিয়ে আসি। তো আমি বারণ করেছিলাম, ও শোনেনি। ও বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসেছিল আর চিকেনের কিছু নিয়ে এসেছিলো, তো আমি চিকেন খাইনি, আমি বিরিয়ানিটা শুধু খেয়েছিলাম। তো সেদিনকে রাতেবেলা শুয়েছি, পরদিনকে 6:45 থেকে আমার প্রচণ্ড বমি আর মানে ফুড পয়জন হয়ে গেছিলো, প্রচণ্ড বমি এবং শরীর খারাপ প্রচণ্ড। আর যেমন পেটে ব্যথা, তেমন ব্যাক পেন হচ্ছিল, তেমন আর মানে মাথার যন্ত্রণা, সমস্ত মানে শরীরের কন্ডিশন প্রচণ্ড খারাপ হয়ে যায়। 4জন গেছিলাম, আমি, প্রভাত, বাবা আর মা, মানে আমার মা আর শ্বশুর। তো বাবার কিছু হয়নি, মায়ের কিছু হয়নি, শুধু হওয়ার মধ্যে আমার আর প্রভাতেরই হয়েছে। এর কারণটাই মাথায় ঢুকলো না। মা তো বলে যে বিরিয়ানি খেয়েছে সের জন্যই হয়েছে, আমিও এর থেকে বেশি অন্য কোনো কারণ আর খুঁজে পাইনি। তো তাই যেহেতু ওরকম ঘুম থেকে উঠেই বমিটা স্টার্ট হয়েছে, সেহেতু তখন থেকে আমি টোটালি দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছি। আজকে হলো সোমবার, আজকে এখনো পর্যন্ত চা, গতকালকে বিকেলের পরে একবার মনে হয় চা খেয়েছি, তাও লিকার চা খেয়েছি। আর দুধ চা খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি। আমাকে প্রভাত বলেছে আমি দুধ ঘরে নিয়েই আসবো না, দুধ চা খাওয়া টোটালি বন্ধই করে দাও পারলে তুমি। সত্যি এটা ঠিকই যে আমার একটু লিভারের প্রবলেম আছে, প্রভাতেরও লিভারের প্রবলেম আছে, আমার ছেলেরও একটুখানি গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, যার জন্য সব মিলিয়ে মিশিয়ে প্রভাত বলে যে দুধ চা খাওয়া টোটালি বন্ধ করে দাও যতটা পারবে। তো জানি না আমি এতটা সহজে কি করে হবে, কারণ আমিও জানি যে আমি একটু সুস্থ হয়ে গেলে আমি আবার দুধ চা খাবো। তো সত্যি শরীরের কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে। আর এই এখন ঘুম থেকে উঠে এখন বাজে সকাল 10:30, আর আজকে যেহেতু সোমবারের পুজোটা আমাকে অনেক ভালোভাবে দিতে হয়, ফুল মালা মিষ্টি এসব দিয়ে। তো প্রভাত পুজো দিয়ে গেল এইমাত্র, প্রভাত অফিস বেরিয়ে গেলো পুজো দিয়ে। আর পাপা রয়েছে আমার কাছে, ও আর ওকে নিয়ে যায়নি কারণ মা নেই বাড়িতে, তো কোথায় গেছে আমি জানিও না। তো যাই হোক, মা বাড়িতে নেই, আর তার জন্যই পাপাকে নিয়ে প্রভাত গেল না। প্রভাত অফিস বেরিয়ে গেল, চিরা আর দই খেয়ে গেল প্রভাত। বলতে ঘরে তেমন কোনো কাজ নেই, যেহেতু রান্নাবান্না সকালবেলা করিনি প্রভাতের জন্য, কিছুই করিনি। আজকে ওকে ভাত পাতও দিইনি, এক আধ দিন টিফিন দিই না, কিন্তু ভাত টাত করে দিই, আজকে সেটাও করে দিইনি। ও আমাকে ডাকেনি সত্যি বলতে আমার শরীরটা খারাপ বলে, আর এই জন্য আমি উঠিও নি, কিছু করেও দিইনি, আর এই জন্যই আমার ঘরের তেমন একটা কোনো কাজ নেই। তো যেটুকু আছে এই ঘর বিছানাটা ঝাড় দেবো, একটুখানি ঘরটা একটু মুছবো, এগুলো পরে করবো, এক্ষুনি করবো না। আর এখন খাবো একটুখানি লিকার চা আর 2টো বিস্কুট। হ্যাঁ বাবা, আর এখন খাবো একটুখানি লিকার চা, 2টো বিস্কুট। পাপাকে যেহেতু ম্যাগি খাইয়েছি, ওকে একটু জল খাওয়াতে হবে। তো একটা ছোট্ট ভুলের জন্য কি অবস্থা হয়ে যায়। সেদিন যদি রাতেবেলা বিরিয়ানিটা না খেয়ে কোনো খাবার হালকা ফুলকা খেতাম, তাহলে হয়তো আজকে আমার এই অবস্থা হতো না। জানি এখন অনেকটা ফিট রয়েছি, তারপরেও এখন আমার শরীরে প্রবলেম বলতে ব্যাক পেন আর মাথার যন্ত্রণা, এই দুটো প্রবলেম এখনও রয়ে গেছে অল্প অল্প, বাট বমি টমি এখন আর কিচ্ছু হচ্ছে না। মানুষকে খুব হেয় করে বলতাম যে যারা নাকি লিকার চা খায় তারা হলো অসুস্থ। আজকে সত্যিই তার প্রমাণ পেলাম।
যে সত্যি দুধ চা লিকার চা যারা খায় তারা অসুস্থ। আর এই যে সারাদিন ধরে মানে আমার যা পরিমাণ চায়ের নেশা, আর আমি সেই নেশাটাকে যে এইভাবে হাফ কাপ চা, তাও আবার লিকার চা দিয়ে যে কাটাচ্ছি দুদিন ধরে, মানে আমি কখনো ভাবিনি আমি এটা করতে পারবো। তাও আবার ঘুম থেকে উঠেছি প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। তারপরে ছোট বাবা একটুখানি কথা বলতে দাও। তারপরে এখন খাচ্ছি চা। মানে নেশাটা আমার কোথায় চলে গেছে, মানে চায়ের নেশা কোথায় চলে গেছে। কি করবি এটা বল? চুলটা না ফেলার আগে মানুষে বলতো যে ও ওরকম তেজ করে, রাগ করে, জেদ করে, তার একটাই কারণ চুলটা রয়েছে তার জন্য। চুলটা ঠাকুরের স্থানে দিয়ে এসো, তাহলে দেখবে ঠিক হয়ে যাবে। তো চুল দেওয়ার পর থেকে ওর বদমাইশি বেশি বেড়েছে, প্রচণ্ড দুষ্টুমি করছে, একটুতেই কিছু রাগ তেজ এ সমস্ত করছে। মনে হচ্ছে আমি আবার চুলটাকে ফেরত নিয়ে আসি। তো যাই হোক, আমি একটু চা খেলাম। জানি না ঘরের কতটুকু কাজকর্ম কীভাবে করতে পারবো, আর পাপারই বা দেখভাল কীভাবে করতে পারবো, কারণ কাজ নেই, কিন্তু তাও একটা বাচ্চা থাকলে ঘরের কি হাল হয় যাদের থাকে তারাই বোঝে। তো সেরকমই হাল আমার ঘরেরও হয়ে রয়েছে, তোমাদেরকে একটুখানি দেখাই এক ঝলক। আর তার মধ্যে আজকে 2 দিন ধরে আমি পুরো বিছানার মধ্যে শোয়া। বাবা যা পেরেছে তাই করেছে, প্রভাত যতদূর সামলাতে পেরেছে ততদূর সামলেছে। তোমরা একবার এক ঝলক দেখো পাপা ঘরটার হাল কী করেছে। ওই যে টাওয়েল পরে রয়েছে, এই যে জলের বোতল, ঝাঁটা, জুতো, বেলনি, ওর খেলনা, প্যান্ট, ফ্লাস্কের এই সমস্ত কিছু মানে। আর এই জামা কাপড় কটা এখানে ভাঁজ করে রেখেছিলাম, কিন্তু অগোছলো করে রেখে দিয়েছে পাপাই। এখানে এই চেয়ারটার ওপরে উঠে এই সমস্ত করে। বিছানাটা আমি কোনো রকম একটুখানি ঝাড় দিলাম। আর এই যে মুড়ির প্যাকেটটাকে রান্নাঘর থেকে নিয়ে আসলো। এরম করে না। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। আমি একটুখানি ঘরদোয়ারগুলো ঠিকঠাক করে নিই। জানি না কতদূর ভিডিও করতে পারবো, তো যতটুকুই করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব, পরে কথা বলবো। তো সকালবেলাতে টুকটাক ঘরের কাজকর্ম সেরে আমি এসেছি বাড়িতে। অ্যাকচুয়ালি আমি আসিনি, মা আমাকে জোর করে নিয়ে এসেছে পাপা সমেত। কারণ যেহেতু শাশুড়ি বাড়িতে নেই, শ্বশুর নেই, বাড়িতে কেউ নেই, প্রভাত অফিস চলে গেছে, আর আমার শরীরটা খুবই খারাপ। মাকে সেটা প্রভাত ফোন করে বলেছে, তাই মা আমাকে জোর করে বাড়ি থেকে নিয়ে আসলো, বললো তুই চল। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এমনিই আসি, না আসার কি আছে শরীর খারাপ যখন। তো আমি এই জন্য এসেছি, দিদির সঙ্গে একটুখানি গল্প করছি এখন বসে বসে। আর এই দেখো মা কি রান্না করছে। আজকে যেহেতু নিরামিষ সোমবার, তাই তো মা যেন ধোকা ডালনা রান্না করবে। ধোকা ডালনাটি কীভাবে হয় তা আমি জানি না, তবে ধোকা রান্না করবে আলু পটল এসব দিয়ে। তো আমি ধোকাটা কখনো ট্রাই করিনি বাড়িতে, তাই মা রান্না করছে, আমি মন দিয়ে দেখছি এবং ভিডিও করছি। আমি একদিন ট্রাই করব বাড়িতে, কারণ প্রভাত অনেক বলে ধোকা রান্না করতে।
ধোকাটা এখন মা রান্না করবে। আর এখানে হচ্ছে পাপার খাবার প্রেশারে, আর এই যে কড়াই বসিয়েছে ধোকাটা রান্না করার জন্য। আর এগুলো দেখো পিস পিস করে কেটে নিয়েছে। যারা ধোকা রান্না করতে পারো তারা নিশ্চয়ই জানো কীভাবে রান্না করতে হয়। আর এই যে এখানে দিদি মাকে সবজি কেটে দিচ্ছে, পটল, আলু এই সমস্ত দিলাম। তো পাপার খাবার জন্য কি সুন্দর একটা সবজি বানিয়েছে মা, দেখো সয়াবিন, আলু, পটল, কুমড়ো এই সমস্ত দিয়ে, টমেটো, ঝিঙে এই সমস্ত সবজি দিয়ে এটা পাপা ভাত দিয়ে খাবে। আর এই যে আমরা খেতে বসে গেছি পাপাকে খাওয়ানোর পরে। আর এই যে সেই ধোকার তরকারি, মা আলু পটল তরকারি রান্না করলো। তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে, আমি জানি খেতেও খুবই সুন্দর হয়েছে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6টা। আর আমি এখনও রয়েছি এই বাড়িতে। দুপুরবেলাতে ভাত খাওয়ার পরে একটুখানি পাপাকে তো ফার্স্ট ঘুম পাড়িয়েছিলাম, ও এতক্ষণ ঘুমাচ্ছিল। আর মা এখন ওই ঘরে নিয়ে গিয়ে ওকে খাওয়াচ্ছে ম্যাগি। আর তোমাদের সঙ্গে গল্প করলাম সকালবেলাতে যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছিল 2 দিন, এখনও পর্যন্ত একটু খারাপই রয়েছে। তো তার জন্য মানে একটা প্রবলেম কিছু আমি ফেস করছি, যার জন্য আমি মানে ঠিক করেছি যে ডক্টর দেখাতে যাব। প্রভাত অফিস থেকে আসার পরে দেখাতে যাব ডক্টর। তো জানি না ও কখন অফিস থেকে আসবে, তাড়াতাড়ি চলেই আসবে হয়তো, যেহেতু আমাকে ফোন করে বলেছে যে ও এসে আমাকে ডাক্তারখানায় নিয়ে যাবে। আর রান্না বান্নার ঝামেলা আমার নেই কিছু, কারণ মাই করবে, চা করবে। আর বাড়িও চলে যাব কিছুক্ষণের মধ্যে। আমি এখনও পর্যন্ত রয়েছি এই বাড়িতে, বাড়ি যেতে ইচ্ছে করছে না, কিন্তু বাড়ি আমাকে যেতে হবে, বাড়িতে কিছু কাজকর্ম রয়েছে। আমি সত্যি কথা বলতে সকালবেলা কোনো কাজ না করে এই বাড়িতে চলে এসেছিলাম, কিন্তু আমি এখন এবার বাড়িতে যাব, বাড়িতে টুকটাক যে কাজগুলো রয়েছে সেগুলো সারবো, তারপর আমি ফ্রেশ হয়ে যাব ডাক্তার দেখাতে। আর সন্ধ্যাবেলাতে চাও খেয়েছি, দুধ চাটা কদিন ধরে অ্যাভয়েড করবার পরে এই বাড়িতে আসলে অ্যাভয়েড একদম করতে পারি না, কারণ যেহেতু এই বাড়িতে সবাই দুধ চা খায়, তাই তাদের পাল্লায় পরে পরে আমাকেও খেতে হয়। তারা যেহেতু খায় সেহেতু আমি আর সামলাতে পারি না নিজেকে, আমি একটু দুধ চা খেয়েছিলাম। তো চলো, এখন আর কথা বলবো না কোনো, যদি ডাক্তার দেখাতে যাই বা বাড়ি যাই তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। আর দেখো মা কি সুন্দর বেশ লুচি করেছে ফুলকো ফুলকো, আর দুপুরে সেই তরকারি দিয়ে খেতে বললো আমাদের দুটো দুটো করে। এখন বাজে 7:30 মতন, আমি রয়েছি বলেই করলো হয়তো। তো এই জন্য আমরা এখন একটুখানি খাবো, আমি আর দিদি এখানে বসে বসে 2-3টে লুচি। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, সন্ধ্যাবেলা সেই লুচি আর তরকারি খেয়ে বাড়িতে এসেছিলাম। আর প্রভাত আসলো 9:30টার সময়। তোমাদেরকে সকালবেলা বলেওছিলাম, সন্ধ্যাবেলা বলেওছিলাম যে আমি ডক্টর দেখাতে যাব, প্রভাত অফিস থেকে এসে আমাকে নিয়ে যাবে, কিন্তু আজকে এসেছে অনেক রাত্রি করে, তার জন্য আজকে আর যাওয়া হয়নি, মনে হয় আগামীকালকে যাব। আর আমি বাড়িতে এসে অনেক কাজ করলাম, যেহেতু সকালবেলা কোনো কাজ না করে বাড়ি থেকে গিয়েছিলাম, ঘরে এসে অনেক কাজ করলাম। তার সঙ্গে সঙ্গে রান্না করলাম, ভাত করলাম, মুগ ডাল করলাম, আর মা একটু তরকারি দিয়েছিল, তো ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে রাত্রিটুকু আজকে। আর পাপাকেও খাওয়ালাম দুধ রুটি, মা রুটি করে দিয়েছিল। আর অনেক রাত্রি হয়েছে, 10:30 বাজে। প্রভাত গেছে বাথরুমে, ও আসলে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আমার শরীরটাও তেমন একটা ভালো লাগছে না, আর দিচ্ছে না শরীরে। তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করলাম না, এখানে শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।